বিরাটপুর নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যে শান্তা নামের একটা রাজকুমারীকে নিয়ে রাজা বসবাস করত। রাজকুমারী ছিল খুব সুন্দরী ও রূপবতী। একদিন রাজকুমারী যখন বাগানে খেলছিল, তখন একটা বানর একটা ফুল নিয়ে রাজকুমারীকে দেয়। তখন রাজকুমারী বানরের ওপর অনেক খুশি হয় আর তাকে বলে, তুমি অনেক ভালো, কিন্তু এই বাগানে তো কোনো অন্য প্রাণীদের আসতে দেওয়া হয় না, তবে তুমি এখানে কিভাবে এলে? রাজকুমারী, আমি জঙ্গল থেকে এখানে আসি। তখন আপনাকে এই বাগানে আমার অনেক ভালো লাগে, তাই তো আমি প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে এখানে ঢুকে পড়ি। রাজকুমারী, তুমি কথাও বলতে পারো? আমি তো ভেবেছিলাম তুমি অন্য প্রাণীদের মতো। এই রাজকুমারী, আসলে আমি কোনো সাধারণ বানর নই। সে কাহিনী আমি তোমাকে পরে বলবো। তার আগে তুমি আমাকে বলো, তুমি কি আমাকে সাহায্য করবে রাজকুমারী? হ্যাঁ, কেন করব না? কি সাহায্য চাই তোমার, বলো। আমি অনেক দূরে জঙ্গল থেকে এখানে এসেছি, আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দাও না রাজকুমারী। হ্যাঁ দেব, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি কারোর সাথে কথা বলবে না। আমার বাবা যদি জানতে পারে যে তুমি কথা বলতে পারো, তাহলে কিন্তু তোমাকে বন্দি করে ফেলবেন। ঠিক আছে রাজকুমারী, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। আচ্ছা, তাহলে আমি এখন যাই। তোমার থাকার ব্যবস্থা আমি এই বাগানের মধ্যেই করব, কেমন? এই বলে রাজকুমারী চলে গেল। বানরটি সেই বাগানে থাকতে লাগলো। একদিন যখন রাজকুমারী বানরটির সাথে কথা বলছিল, তখন এক দাসী রাজকুমারীকে বলে, রাজকুমারী, আপনি কার সাথে কথা বলছেন? এখানে তো কেউ নেই। কই না তো, তুমি হয়তো ভুল শুনেছ। না রাজকুমারী, আমি ঠিকই তো দেখলাম। তুমি নিজেই দেখো, এখানে তো কেউ নেই, আমি কার সাথে কথা বলবো? রাজকুমারীর কথা শুনে দাসী চুপচাপ সেখান থেকে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন রাজা পুরো রাজ্যে রাজকুমারীকে খোঁজার আদেশ দিল, কিন্তু কোথাও রাজকুমারীকে খুঁজে পাওয়া গেল না। তখন বানরটি রাজার কাছে আসে এবং বলে, মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। রাজা তখন বানরের কথা শুনে চিৎকার করে বললেন, প্রহরী, প্রহরী, আমি এমনিতেই অনেক চিন্তার মধ্যে আছি, আর এই সময় এই বানরটি আমাকে বিরক্ত করছে। তুমি তাড়াতাড়ি এই বানরটিকে বন্দি করো। তখন বানরটি রাজার পায়ের কাছে এসে বলল, মহারাজ, আমি জানি রাজকুমারী কোথায় আছে, আমি তার সন্ধান আপনাকে দিতে পারি। কি বললে? তুমি জানো রাজকুমারী কোথায়? তার মানে তুমি কথা বলতে পারো? হ্যাঁ রাজা মশাই, আপনার মন্ত্রী এই রাজ্য দখল করতে চায়। তার জন্য রাজকুমারীকে সে আগেই জঙ্গলের মধ্যে একটা গুহায় আটকে রেখেছে। কি? মন্ত্রীর এত বড় সাহস! সেনাপতি, মন্ত্রীকে ডাকো। তার এত বড় স্পর্ধা, সে কিনা রাজকুমারীকে বন্দি করে রাখে। তারপর রাজার কথা মতো মন্ত্রীকে আনা হলো। মন্ত্রী সব কথা শুনে বলল, রাজামশাই, এ বানর শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আপনাকে বলছে। আমি এগুলো কিছুই করিনি রাজামশাই, বিশ্বাস করুন। একটা বানর কেন তোমার নামে শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবে? আচ্ছা বানর, তুমি কি আমাকে সেই গুহায় নিয়ে যেতে পারবে? অবশ্যই রাজামশাই, আপনি আমার সাথে চলুন, আমি নিজেই প্রমাণ দেব। এ কথা বলে রাজা, সেনাপতি, মন্ত্রী এবং বানরকে নিয়ে সেই গুহার কাছে গেল। সেখানে গিয়ে তারা সত্যি সত্যি রাজকুমারীকে খুঁজে পেল। রাজকুমারী মন্ত্রীকে দেখে তখন বলল, বাবা, বন্দি করো এই দুষ্ট মন্ত্রীকে। এই মন্ত্রী আমাদের রাজ্য দখল করার জন্যই সর্বপ্রথম আমাকে এখানে বন্দি করে রেখেছে। এই মন্ত্রী, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর শেষে কিনা তুমি আমার সাথে এমনটা করলে। তুমি আমার বিশ্বাসের মূল্য রাখতে পারোনি। আমার মামারা মেয়েটাকে শেষ পর্যন্ত তুমি ক্ষতি করতে চেয়েছিলে। আমাকে ক্ষমা করে দেন রাজামশাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমনটা ভুলেও করব না।
তোমার কোনো ক্ষমা নেই। আমি তোমার উপর অনেক ভরসা করতাম, কিন্তু তুমি আমার ক্ষতি করতে চেয়েছো। আমি ভেবেছিলাম আমার একমাত্র মেয়েকে আমি তোমার দায়িত্বে রেখে যাব, কিন্তু তুমি তার কোনোই মর্যাদা দাওনি। সেনাপতি, এখনই এই মন্ত্রীকে নিয়ে যাও আর তাকে কারাগারে নিক্ষেপ করো। রাজার কথা মতো সেনাপতি মন্ত্রীকে সেখান থেকে নিয়ে যায়। তখন রাজকুমারী বলে, বানর বন্ধু, আজকে তোমার জন্যই আমি বেঁচে গেছি। আজকে তুমি না থাকলে যে কি হতো। ও আমাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু আমি ওকে আরো বন্দি করার চেষ্টা করছিলাম। আমি পশু পাখি পছন্দ করতাম না, কিন্তু আজকে সেই পশু পাখির কাছে আমাকে সাহায্য পেতে হলো। আমি সত্যি বানরের ওপর কৃতজ্ঞ থাকবো। রাজকুমারী, আমি বন্ধু হয়ে একটা বন্ধু সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। আমি তোমার কাজে সন্তুষ্ট হলাম। সারা জীবনের জন্য তুমি আমার রাজ্যকে এভাবেই আগলে রাখবে। রাজকুমারী, আজকে থেকে আমি তোমার বানর বন্ধুর জন্য বাগানে আলাদা একটা ঘর বানিয়ে দেব। আজকে থেকে তুমি সেখানেই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ রাজামশাই। সত্যি, মানুষ থেকে পশু পাখিরা অনেক ভালো। তারা বিপদে আপদে সবার আগে এগিয়ে আসে। এরপর রাজামশাই রাজকুমারী ও বানরকে নিয়ে রাজ্যে ফিরে আসে আর একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।